বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ব্লগের সঙ্গে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো আজকে হচ্ছে ডে 4, আর ডে 4-এ আজকে আমরা যাচ্ছি আরও দুটো সাইট সিনে। সেটা হচ্ছে এখানকার বিপত্তারিণী মায়ের মন্দির আর তোমার হচ্ছে মিনি বৃন্দাবন গার্ডেন। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই, আর কত কি খরচা পড়লো সেটা আমি ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেবো। তো চলো আমরা এখন বেরিয়ে পড়েছি, আর আমাদের হোটেলের বাইরেই অটো দাঁড়িয়েছিল। তো এই অটো এবার বুক করবে কি করে সেটা বলে দিই। এই যে চৈতন্য মহাপ্রভু স্ট্যাচুটা দেখলে, ওইখানে অটো স্ট্যান্ড আছে। সেই অটো স্ট্যান্ডে গিয়ে আগের দিন কথা বলে রাখবে। দিনের দিনও যেতে পারো বা আগের দিন গিয়েও কথা বলে নিতে পারো। আমরা 6 জন ছিলাম, আমাদের 6 জনের নিয়েছিল 400 টাকা। তো অন্যান্য অটো আরও বেশি চাইছিল। যাই হোক, তো প্রথমেই আমাদের নিয়ে গেছে বিপত্তারিণী মায়ের মন্দিরে, আর দ্বিতীয় নিয়ে গেছে গুপ্ত বৃন্দাবন শ্রী গৌর আর কি আশ্রমে। তো চলো প্রথমে মায়ের মন্দিরটা দর্শন করে নিই। প্রথমেই বলে দিই, মায়ের মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই। তো আমি বাইরে থেকে যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি, আর টাইমিংটাও তোমাদের সাথে আমি শেয়ার করে দিচ্ছি। তো এখন আমরা আছি বিপত্তারিণী মায়ের মন্দিরের ভেতরে এখন আমরা ঢুকছি। চলো তোমাদের সাথে শেয়ার করছি কতটা। এই হচ্ছে মায়ের মন্দির। ভিজিটিং আওয়ার্স লেখা আছে ওখানে, সকাল 6টার থেকে 11টা অবধি, আর 2:30 থেকে 6টা অবধি। তো মায়ের দর্শন তো হয়ে গেল, এবারে আমরা যাচ্ছি চলো গুপ্ত বৃন্দাবন, যেটা হচ্ছে শ্রী গৌর বিহার আশ্রম পুরীতে অবস্থিত। এটা ভীষণই সুন্দর মনোরম পরিবেশ, আর সত্যি বলছি এখানে ভগবান স্বয়ং বিরাজ করে। আর এরও টাইমিং হচ্ছে সকাল 7টার থেকে বিকাল 5:30 অবধি। তো প্রথমেই সোজা ঢুকবে, আর এই গণেশের যে মূর্তিটা আছে, এই মূর্তিটার পিছনেই টিকিট কাউন্টার। পার হেড 10 টাকা করে এখানে লাগবে। টিকিট কেটে এবারে ভেতরটা দর্শন করবে। চলো তোমাদের ঘুরে দেখাই। ভীষণ সুন্দর এখানে পরিবেশ। সত্যি কথা বলতে, যারা ভাবছো আসোনি বা আসবে, একবার হলেও আসবে এখানে। এত সুন্দর পরিবেশ, এত সুন্দর, মানে মিনি বৃন্দাবন, সত্যি মিনি বৃন্দাবন। এত ঠান্ডা, এত সুন্দর, মানে এরম পরিবেশ কোনোখানে দেখিনি।
চলো লাইট হাউসটা এবারে তোমাদের সাথে শেয়ার করে দিই। লাইট হাউস বিকেলবেলা খোলা থাকে, এটা দিনের বেলা খোলা থাকে না। 4টের থেকে 5টা অবধি খোলা থাকে লাইট হাউস। আর লাইট হাউসের ভেতরের টিকিট হচ্ছে 10 টাকা করে। এটা কিভাবে আসবে, চৈতন্য মহাপ্রভু স্ট্যাচুর ওখান থেকে অটো ধরে চলে আসতে পারো বা পায়ে হেঁটেও আসতে পারো। অটো পার হেড 40 টাকা করে চাইছে, তা আমরা পায়ে হেঁটেই চলে এসেছি, সমুদ্রের পার ধরে হেঁটে চলে এসেছি। চলো। তো লাইট হাউসের ওপর আমি উঠে পড়েছি, কিন্তু উঠতে উঠতে আমার দম আটকে গেছিলো। ওঠার পরে এই দর্শন করে আমার মন তৃপ্তি হয়ে গেল। প্রভু জগন্নাথ দেবের মন্দির দেখতে পেলাম, আর এইদিকে সমুদ্রই আর সমুদ্র। একটা কথা বলবো, বয়স্কদের এখানে না আনাটাই উচিত, এত সিঁড়ি উঠতে পারবে না।